अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ बहुत मज़ेदार वीडियो है। वीडियो जो है वो लेटेस्ट सॉन्ग पे है और वीडियो जो लेटेस्ट सॉन्ग रीमेक किए गए हैं पुराने सॉन्ग से, जो बंगला ओल्ड सॉन्ग थे उनको रीमेक किया गया है और आजकल के बहुत फेमस सॉन्ग जो हैं वो इसमें शामिल है। वीडियो का टाइटल है टॉप 10 बंगाली रीमेक सॉन्ग्स, लिचर बगन, तिकातुली, पागलमन। ये सारे सॉन्ग्स और इसके अलावा डिफरेंट सॉन्ग्स जो आजकल काफ़ी हिट हुए हैं वो इसमें शामिल हैं। टाइम ज़ाया किए बगैर वीडियो को स्टार्ट करते हैं। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। আমার বন্ধু জাদু জানে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে বাইগান রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। আজকের ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের এমন 10টি গান দেখাবো যে গানগুলো পুরনো গান থেকে নতুন করে কপি বা রিমেক করা হয়েছে। অনেক সাধনার পরে আমি পেলাম, অনেক সাধনার পরে আমি পেলাম। হ্যাঁ, পরবর্তীতে এই গানগুলো বিভিন্ন মুভি কিংবা সিঙ্গেল অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে আপনার পছন্দের কোনো গানও থাকতেই পারে। চলুন শুরু করা যাক। গাইস, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমার গান লিচুরো বাগান। গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান এবং জেফার। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে। তবে গানটি মুক্তির পরই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই বলেন এই গানটির মূল সংস্করণ অনেক আগেই তৈরি করেছিলেন নেত্রকোনার লোকশিল্পী সত্তার পাগলা। তবে এটিকে সরাসরি কপি বলা যাবে না, কারণ গানের মূল রাইটস কিনে নিয়ে এটি নতুনভাবে রিমেক করা হয়েছে। ওকে, এরপর রয়েছে আরিফিন শুভর নিয়তি সিনেমার গান অনেক সাধনার পরে। অনেক সাধনার পরে আমি পেলাম। সিনেমার মতো এই গানটিও অনেকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। গানের কণ্ঠে ছিলেন ইমরান এবং ন্যান্সি। তবে জানলে অবাক হবেন, এই গানটি প্রথম ব্যবহার করা হয়েছিল 2005 সালের ভালোবাসি তোমাকে সিনেমায়। অনেক সাধনার পরে আমি পেলাম তো। সেই সিনেমায় অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর। আর গানটি গেয়েছিলেন খালিদ হাসান নীলু এবং কনক চাপা। জীবনে মরণে আধারে আলোতে আমি ভালোবাসি ভালোবাসি ভালো। তারপর আমাদের লিস্টে রয়েছে জনপ্রিয় গান টিকাটুলি। এই গান শৈশবের জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল একটি। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। গানটি ছিল আরিফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত ঢাকা অ্যাটাক সিনেমার অংশ। তবে জানিয়ে রাখি, এই গানটি প্রথম শোনা যায় প্রায় 23 বছর আগে মতিন চৌধুরীর কণ্ঠে। হঠাৎ দেখি পাশে চেয়ে ওই সেই মেয়েটি আমার পাশেই বসেছে। যা পরবর্তীতে ঢাকা অ্যাটাক সিনেমায় মতিন চৌধুরীর কণ্ঠেই দ্বিতীয়বার রিমেক করা হয়। তারপর রয়েছে তুমি আমার জীবন গানটি। গানটি ছিল শাকিব খান ও বুবলি অভিনীত বীর সিনেমার অংশ। এছাড়াও গানটি গেয়েছে ইমরান মাহমুদুল এবং কোনাল। তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ।
গানটির মূল সংস্করণ তৈরি করা হয়েছিল জাফর ইকবাল ও ববিতা ম্যামের অবুঝ হৃদয় সিনেমার জন্য 1989 সালে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তখন গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। দুজন দুজনার কত যে আপন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তো আপনার কাছে কোনটি ভালো লেগেছে, ওল্ড নাকি নিউ? কমেন্টে জানাবেন কিন্তু। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। গাইস, এরপর রয়েছে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান তোমাকে ছেড়ে আমি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালো হ্যাঁ, গানটি পরবর্তীতে দেবের বিন্দাস সিনেমায় ব্যবহার করা হয়। চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখবো। তবে তারও আগে হাবিব ওয়াহিদ গানটি একটি একক অ্যালবাম হিসেবে তৈরি করেছিলেন। ও টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গানটির লিরিক নেওয়া হয়েছে রিয়াজ শাবনুর অভিনীত হৃদয়ের কথা সিনেমার এই গান থেকে। তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো আমি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই পুরনো লিরিক নিয়েই পরবর্তীতে হাবিব ওয়াহিদ নতুনভাবে সুর করে গানটিকে একেবারে ভিন্ন রূপে উপস্থাপন করেছেন। চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না গুলো। তো এই বিষয়টি কি আপনি আগে থেকে জানতেন? কমেন্টে জানাবেন কিন্তু। এভাবে বলো না গো, করো না বারণ, লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ। এরপর আপনারা এই আইটেম গানটি নিশ্চয়ই শুনেছেন। সোনা বন্ধু আমারে পাগল করিল, সোনা বন্ধু আমারে। গানটি ছিল শাকিব খানের সুপার হিরো সিনেমা থেকে। ইশারাতে ডাইকা কাছে কত কিছু বলে, রূপ মারিতে সুযোগ চায় রে প্রেমের। যদিও এটি একটি লোকগান, তবে গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল হাসান রাজা নামের একটি সিনেমায়। পরে এটি আরো জনপ্রিয় হয় যখন সাকিব খান অভিনীত সুপার হিরো সিনেমায় গানটির একটি আধুনিক আইটেম সং রূপে ব্যবহৃত হয়। এনিওয়ে গাইস, এখন রয়েছে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের ইনসাফ সিনেমার গান আকাশেতে লক্ষ তারা 2.0। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা নেই। মিলার কণ্ঠে গানটির নতুন আধুনিক ফিউশনটি ভার্সন শুনতে ভালোই লেগেছে। তোর মনে লোকেশনে আনা গোনা, চলে যাব ভ্যাকেশনে, মনে পাড়ায় হাঁটতে পাড়ায় তোরই লোকটা রে। কিন্তু একই গান প্রথম ব্যবহার করা হয়েছিল 1995 সালে মুক্তিপ্রাপ্ত কুলি সিনেমায়। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা নেই। যেখানে অভিনয় করেছিলেন পপি এবং ওমর সানি। যত দেখি তোমাকে আরে টুকটারে। সেই সময় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রিজিয়া পারভিন। আপনার কাছে কোনটি ভালো লেগেছে? আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা নেই। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা নেই। গাইস, এরপর দেখবেন রসিক আমার গানটি। প্রেম পীড়িতের ছন্দে ময়না এমনই কোমল দুলাই। শাকিব এবং নুসরাত অভিনীত শাহেনশাহ সিনেমার এই আইটেম গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। তবে গানটির কিছু অংশ রিমেক করা হয় কাজী শুভর পুরনো রসিক আমার গান থেকে। রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। এরপর রয়েছে শাকিব খানের আরেকটি সুপারহিট গান তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি এস.আই. টুটুলের কণ্ঠে গানটি একসময় সারা বাংলাদেশ কাঁপিয়েছিল। তোমার দিলে কি দয়া হয় না, তোমার দিল। গানটি মূলত ছিল 2011 সালের মনের জ্বালা সিনেমার অংশ। যে বুকে তার ব্যথায় ভরা, তোমার দিলে কি দয়া হয় না। তবে এই গানটি সর্বপ্রথম বিপজ্জনক নামে একটি সিনেমায় দিন দুনিয়ার মালিক খোদা শিরোনামে ব্যবহৃত হয়েছিল। দিন দুনিয়ার মালিক খোদা, এত কষ্ট সিনেমায় অভিনয় করেছিলেন আমিন খান, মৌসুমী এবং পূর্ণিমা। অন্তরে দারুণ খরা,
নদী কেন বয় তো আপনার পছন্দ কোনটি, নতুনটা নাকি পুরনোটা? কমেন্টে জানাতে ভুলবেন না। এত কষ্ট সয় না তোমার দিলে কি দয়া হয় না? তারপর আমাদের লিস্টে আবারও রয়েছে শাকিব খানের পাগল মন গানটি। কি করে বলি বল আমার সাথে চল স্ক্রিপ্ট লিখতে গিয়ে একটু অবাকই হলাম, লিস্টের প্রায় সব গানই শাকিব খানের, বিষয়টা কাকতালীয়। ও পাগল মন রে মন কেন এত যাই হোক, গানটি ছিল পাসওয়ার্ড সিনেমার অংশ। এই গানটি রিমেক করা হয় 1990 সালের পাগল মন সিনেমার একই শিরোনামের গান থেকে। পাগল মন রে মন কেন এত কথা তবে আমার কাছে মনে হয় রিমেক করে ভালোই করেছে, তা না হলে গানটি এত সুন্দর করে আমরাও শুনতে পেতাম না। কি বলেন আপনারা? পাগল মন রে মন কেন এত কথা বলে ওকে, এরপর আপনারা কোক স্টুডিওর নতুন গান মহা জাদু নিশ্চয়ই শুনেছেন। من با تو سرمستم لبتر کنی هستم هر لحظه বর্তমানে দেখছি এই গান নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে। আমার বন্ধু জাদু জানে জাদু জানে, অনেকেই বলছেন এই গানটিও নাকি কপি। আমার বন্ধু জাদু জানে জাদু জানে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে মন্ত্র ছড়া করে জাদু দুই নয়নের বানে। থাকো তাহার সঙ্গে স্বামীর পাই স্ত্রীর বেহেস্ত। হ্যাঁ, কিছুটা মিল খুঁজে পাওয়া গেলেও বিষয়টা পুরোপুরি কাকতালীয়, কারণ হাবিব ওয়াহিদ এই গানের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলেন প্রায় এক যুগ আগে। প্রথম আমি এই গানটা শুনি হচ্ছে আমার সাথে যখন আমার যে ফার্স্ট অ্যালবাম কৃষ্ণ, আমার খুবই ক্লোজ বন্ধু মানুষ, ওনার মুখ থেকে আমি প্রথম এই গানটা শুনি। যেভাবে আমার কৃষ্ণ এই গানগুলো করা হয়েছিল। তো এই গান নিয়ে আপনি কি বলবেন? সো গাইস, এই তো ছিল আমাদের আজ। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। हमने सॉन्ग सुने कि जो बांग्ला ओल्ड सॉन्ग थे वो सॉन्ग्स इतने ज़्यादा पसंद किए गए और उन सॉन्ग्स पे इतने ज़्यादा व्यूज़ थे कि दोबारा उन गानों को रीमेक किया गया। कोई भी गाना जब बहुत ज़्यादा फेमस होता है तो उसको रीमेक किया जाता है, उसमें लेटेस्ट म्यूज़िक का टच आ जाता है और लेटेस्ट वीडियोज़ आ जाती हैं, इसलिए वो दोबारा ज़्यादा पसंद किए जाते हैं। और हमने देखा कि मोहा जादू जो कोक स्टूडियो बंगला का सॉन्ग इतना हिट है, उसकी ट्यून भी जो है वो पहले एक बंगला सॉन्ग है उसकी कॉपी की गई और बहुत अच्छी आवाज़ में अभी भी उसको बनाया गया, बहुत पसंद किया जा रहा है। इसके अलावा लिचर बगन और शाकिब खान के बहुत सारे सॉन्ग्स जो हैं वो पुरानी मूवीज़ में थे लेकिन उनको रीमेक किया गया और बहुत ज़्यादा पसंद किए गए। मैंने तो सॉन्ग बहुत इन्जॉय किए। जो लेटेस्ट सॉन्ग थे, ओल्ड सॉन्ग्स थे, वो भी बहुत प्यारे थे और जो अभी रीमेक किए गए वो भी सुपर हिट थे। तो ज़रूर बताइएगा वीडियो कैसी लगी और आपको कौन कौन से सॉन्ग्स जो हैं उनका रीमेक वेरिएंट ज़्यादा पसंद आया। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलती हूँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।